সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম শতবার্ষিকী পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। ১২৬৮ সালে ২৫শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা দেবীর পরিবারে আলো করে পৃথিবীর শ্রেষ্ঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। ওনার ১৬৩তম জন্মবার্ষিকী পালন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বা ওনার সম্বন্ধে বা উনি যে আমাদের সমাজে যে বিশেষ অবদান রেখে গেছেন সেই সম্বন্ধে কিছু বলার জন্য আমাদের কলেজের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার মিস্টার জিতেন্দ্রনাথ দালাল মহাশয়কে ডেকে নেব। এখানে উপস্থিত আমাদের অধ্যক্ষ স্যার এবং আমার সহকর্মী স্যাররা আছেন, আমাদের পাশের স্কুল থেকে সূর্য স্যার আছেন, আমাদের যথাযথ সম্মান জানাচ্ছি এবং আমার স্নেহ ছাত্রছাত্রীরা আসে। জানো আজকে আমরা যে এই মিলিত হয়েছি কারণটা হচ্ছে আজ ২৫শে বৈশাখ। এই ২৫শে বৈশাখে আমরা রবীন্দ্র জয়ন্তী হিসেবে পালন করি। কারণটা হচ্ছে স্কুল কলেজ আজকে শুধুমাত্র পঠন পাঠনটা বন্ধ রাখা। কারণটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে বিশ্বকবি বলা হয় কারণ উনি যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য করে গেছেন বা রেখে গেছেন, তার কাব্যগ্রন্থ, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক, সেগুলো যাতে আমরা সঠিকভাবে পালন করি। অর্থাৎ শুধু যে আমরা শুধুমাত্র পঠন পাঠন করবো সেটাই তার প্রমাণ। আর এই দিনটাকে আমরা সংস্কৃতির মধ্যে দিয়ে তাকে উদযাপন, তার দিনটাকে উদযাপন করার জন্য বা তার জন্ম শতবার্ষিকী উদযাপন করার জন্য আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি। ফলে তিনি গীতাঞ্জলি স্যার বললেন যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অনুবাদ করেছিলেন, যার ফলে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া নাই উপাধি তাকে ভূষিত করা হয়েছিল, যাদের হত্যাকাণ্ডের জন্য আবার তিনি ত্যাগও করেছিলেন। তো সেই হিসেবে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই সময়ের প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে ব্রিটিশ শাসন, সেই ব্রিটিশ প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, নাটক প্রচুর পরিমাণে লিখেছেন, যার ফলে সেগুলো আমরা ছাত্র জীবনে আমরাও সেগুলো হবে আর তাকে স্মরণ করছে। সেই হিসেবে আজকের শুধু অঞ্চলের আইটিআই কলেজে না, প্রতিটি প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, অফিস, আদালত, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু তার এই শতবার্ষিকী উদযাপন করা চলছে। তবে তিনি আমাদের মধ্যে নেই। ১৯৪১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তাই তাকে আরেকবার শ্রদ্ধা সম্মান জানিয়ে, তার প্রতি প্রণাম জানিয়ে আর সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।